দুপুর 3:30 বাজে হঠাৎ করে আমার ছোট্ট আবি বড় একটা আবদার করে বসেছে আমার কাছে। আর আমি তখনই সেই আবদারটা কীভাবে পূরণ করলাম সেটা আপনাদের শেয়ার করতে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসেন ছোট্ট একটি ভিডিও নিয়ে। সেদিন দুপুরের খাবারের জন্য চিকেন রান্না করেছিলাম। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে শুধুমাত্র আমার জন্য। ও কিন্তু অনেক কিছু এখন আবদারও করা শিখে গিয়েছে। তো সেদিন হঠাৎ করে বললাম আমি পোলাও খাবো। আমার ছেলে কিন্তু পোলাও খুবই পছন্দ, রাইস ফ্রাই চিকেন খুবই পছন্দ। এখন যেহেতু ছেলে বলেছে বিরিয়ানি খাবে, আমি তো মহা টেনশনে পড়ে গিয়েছি। ভাতের সাথে খাওয়ার জন্য যে তরকারি রান্না করেছি সেটাকে এখন কীভাবে বিরিয়ানি রান্না করব সেটাই তো চিন্তা করতে মাথায় বুদ্ধি চলে আসলো। যাই হোক, ভাতের সাথে খাওয়া আর পোলার সাথে খাওয়া তো একই কথা। সেদিনে তরকারিটি বেশি গ্রেভি হয়ে গিয়েছিল। তো রান্না করতেছিলাম আর হাসতেছিলাম মনে মনে। তা আমরা মায়েরা মনে এরকমই, তাই না? সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য নতুন নতুন রেসিপি আবিষ্কার করি। তো ছেলের ইচ্ছাটা পূরণ করার জন্যই হচ্ছে ভাতের সাথে খাওয়া তরকারিটাকে পোলার মধ্যে দিয়ে বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুবই একটা অবাক ব্যাপার, তাই না? একটা আজব ধরনের ঘটনা। তো এখানে আবির বাবা হাসতেছিল আর বলেছিল তোমার বিরিয়ানি কেমন হয় কে জানে। আমি বলেছিলাম আমিও তো খুব ভয় পাচ্ছি যে কেমন হবে যায় না। আসলে কি জিনিসটা যে এমনটা হবে সেটা ধারণাও ছিল না। তো আমার আম্মু সবসময় মনে হয় আমাদেরকে এভাবে আমাদের ইচ্ছাগুলো পূরণ করতো। সংসারের আগে যদি আমাদের যদি বিয়ে না হতো, সংসার না হতো, বাচ্চার মা না হতাম, তাহলে বুঝতেই পারতাম না যে একটা সন্তানের আবদার করা একটা বাবা মার কাছে কত বড় একটা চ্যালেঞ্জ। এটা হচ্ছে বিয়ে হওয়া নারীরাই হচ্ছে বুঝতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এখানে আমার বিরিয়ানি এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যে আমার ছেলে করতে চলে আসে। আর যখন দেখেছি আমি তার জন্য বিরিয়ানি রান্না করেছি, তার মুখে এত সুন্দর হাসি দেখে তো আমি পুরোই মুগ্ধ হয়ে গিয়েছি। যেহেতু বিরিয়ানি রান্না করেছি তাহলে সালাদ তো অবশ্যই খেতেই হবে, কারণ আমি হচ্ছে সালাদ লাভার, আমার সালাদ খুবই পছন্দ। তো ছেলের উসিলাতেই হচ্ছে আমাদের ঘরের মধ্যে এখন অনেক কিছু টুকটাক খাওয়া হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আর এখন জিনিসপত্রের যে দাম বেড়েছে, ইনকাম করে খাওয়াটা একটা সংসার চালানো যে কত বড় একটা কষ্টকর একটা পুরুষের জন্য, একটা নারীর জন্য একমাত্র জামাই বই জানে, হাজব্যান্ড ওয়াইফই জানে যে কতটা কষ্ট করে হচ্ছে একটা সংসারটা। তার মধ্যে হচ্ছে ঘর ভাড়া দিতে হয়, আমার সঙ্গে তো আরও খরচ আসতেই, আর বিপদ তো মনে হয় আমার সাথে লেগেই আছে। আমি কিন্তু প্রতিদিনই ভিডিও করি, বাট আমি কিন্তু ভিডিওটা আমি আপলোড করতে পারি না, কারণ আমি এতটাই ঝামেলার মধ্যে, সংসারের ঝামেলা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না। তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো ছেলের উসেলাতেই হচ্ছে, ছেলের আবদারই হচ্ছে আজব ধরনের বিরিয়ানি রান্না করলাম। আর সেদিন বিরিয়ানিটা এতটা মজা হয়েছে, আমি আর আবি বাবা থেকে পুরো অবাক হয়ে গিয়েছি। কি ব্যাপার, ভাতের সাথে তরকারিটা রান্না করলাম খাওয়ার জন্য, আর সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করেছে, এতটা মজা হবে সেটা ধারণা করতে পারিনি। আসলে সন্তানের মা হয়ে গেলেই হচ্ছে নতুন নতুন রেসিপি আবিষ্কার কোনো ব্যাপারই না। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলের উসিলাতে হচ্ছে আমাদের ঘরের মধ্যে আনন্দ আসে, খুশি আসে, আমার ঘরটাকে আলোক করে। কারণ বাচ্চাটাই দেখো শুধু বাবা ছেলে কত দুষ্টামি করতেছে, ওদের দুষ্টামি দেখে আমার কাছে এতটা ভালো লাগে, শান্তি লাগে। তো অনেক কষ্ট রান্নাবান্না করার পরেই হচ্ছে জামাই আর সন্তানকে হাসি করে পাচ্ছে, সেটাই হচ্ছে আমি